এই শাড়ি, আগেরবারে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসেছিল, আর একটা শাড়ি নিয়ে এসেছিল। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। রবিবার বলে কোনো ছুটির দিন আমাদের জীবনে আর নেই। আগে ছোটোবেলায় রবিবার সপ্তাহের মধ্যে কবে আসবে সেটাই অপেক্ষা করতাম। স্কুল ছুটি, পড়া ছুটি, মাঠে ঘাটে খেলাধুলা করব, বাবা মা হাজার ডাকলেও আসবো না, মার খেতে খেতে আনতে হতো আমাদেরকে। সেই দিনটা কিন্তু আলাদাই একটা আনন্দ ছিল। মাঠঘাট পরিষ্কার ছিল, খেলাধুলা করতাম। আর এখন মাঠঘাটের চাষও হয় না, পরিষ্কারও হয় না, আর খেলাধুলাও নেই। যেটুকু খেলাধুলা হয় ফোনের মধ্যেই গেম খেলা হচ্ছে, ফোনের মধ্যেই সময় কাটানো হচ্ছে। ওটা কি আর জীবন? তো ভাবতাম ছোটোবেলায় যে কবে বড় হব, মা খালি মারে, বাবা মারে, সবাই বকে, বড় হয়ে যাব, এই করব সেই করব। এখন বড় হয়ে যাওয়ার পরে ভাবছি কেন যে বড় হলাম। রবিবার বলে কোনো ছুটির বার নেই, কোনো খেলাধুলা নেই, কোনো আনন্দ নেই, শুধু কষ্ট আর কষ্ট, চিন্তা আর চিন্তা, দায়িত্ব, আর কিছুই নেই। বড় হওয়াটা যে কতটা কষ্টের এখন বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। মিঠাইকে এই যে সকালে একটু সুন্দর ব্রেকফাস্ট করে দিলাম রবিবার সকালে, ওর যাতে ভালো লাগে মুখরোচক খাবার বানিয়ে দিয়েছি। সব রকম সবজি দিয়ে, গাজর, বিট, ডিম দুটো নিয়েছি, আর ওর যে স্কুল থেকে পুষ্টি পাউডার দেয় সেই পাউডারটা দিয়ে পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে একটু পকোড়া মতো বানিয়ে দিয়েছি, যাতে ও জিনিসটা পুষ্টিকরও হয় আর খেয়েও নেয় পেট ভরে। সবসময় একই রকম খাবার বাচ্চাদের দিলে দেখবে বেশি পছন্দ করে না। ওকে খাওয়াতে খাওয়াতে আজ যেহেতু রবিবার, বাড়ির সবাই বাড়িতে রয়েছে, তাই সবজিগুলো কেটে নিচ্ছি। রান্নার দায়িত্বটা আজ আমার ঘাড়েই পড়েছে। ভোরবেলা তো দিদা প্রত্যেক দিন রান্না করে নেয়, তাই দিদাকে বললাম যে আজকের রান্নাটা আমিই নাই করছি। মাংস হবে না, বাড়িতে মাছ আছে, কালকে যে মাছটা এনেছিল সেই মাছটা দিয়ে ফুলকপি, আলু, শিম, গাজর দিয়ে ঝোল করব, আর একটা তিতো বানাবো। মিঠাইয়ের জন্য তো আলাদা করে আবার খাবার বানাতেই হবে, ওর জন্য আজ ভেবেছি শিম না সরি গাজর, বিট, আলু ভেজে দেব। সত্যি রবিবার বলে এখন কোনো বাড়ি হয় না, তাই না? তোমাদের কি মনে হয়? যাদের আবার বাড়ির সবাই বাড়ি থাকে, আনন্দ খুশিতে কাটে, তাদের আবার ব্যাপারটা আলাদা হয় হয়তো, কিন্তু ছোটোবেলার মতো সত্যি কিছু হয় না। এই যে সবজিগুলো সমস্তটা কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর যেহেতু বেলায় রান্না, আমি উনুনেই রান্না করব। রান্নাটা আমি বসিয়েই দিয়েছিলাম। দিদার কাছ থেকে বাড়ি আসার পর দিদাকে বললাম একটু জাল দাও তো। আবার এক্সট্রা একটা সবজি কাটতে বললো দিদা, যে একটু হালকা করে মাছের মাথা দিয়ে মাখা মাখা তরকারি বানাবে। তো আমি ওদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম। দিদাকে বললাম তাহলে একটু উনানে জাল দাও, আমি সবজিগুলো কেটে নিই। এই যে রান্না প্রায় হয়ে এসেছে, ভাতটাকে উবুর করে দিলাম, আর মিঠাইয়ের তরকারিগুলো বসিয়েছি। আমাদের সমস্ত তরকারি রেডি। 3 রকম তরকারি হয়েছে, মিঠাইয়ের জন্য বিট, গাজর, আলু ভাজা হয়েছে, আর আমাদের মুরগির ডিম পাড়ে, তো মিঠাইকে সেটা একটা ভেজে দিয়েছি। সব সময় তো মিঠাইকে তরকারি বানিয়ে দিয়ে একদিন একটু ভাজা বানিয়ে দিলেও মুখে ভালো লাগে মিঠাইয়ের। আজকে আবার আচার ব্যাপারী এসেছে। প্রত্যেক রবিবারই আসো নাকি? দুবার দেখছি, অনেক রকম আচার আছে। ভাই আজকে আমাদেরকে কিনে দিচ্ছে। এটা হচ্ছে আমসি, মিষ্টি মিষ্টি আচার। আগেবারে দিয়েছিলাম একটু টক টক মতো। হ্যাঁ, তুমি খাবে? নাও একটু, নাও একটুখানি খাচ্ছি। খাও খাও। আমার মিঠাই সে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে, দেখো। তাই ভালো খেতে? এটা ভালো। মুখটা খালি কেমন উতে করে, দেখো না। ও বাবা কি ঝাল রে, মনে হচ্ছে এদিকে খাচ্ছে না দিওটা খাচ্ছে। এটা খাবে? খাবে এটা? খাবে? এই 2-3 ভোর কি হয়েছে, অনেকটা ভোরবেলা করে ঘুম থেকে উঠছি বলে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছিলাম। তাই বিকেলের পর মানে এতটাই তাড়াহুড়ো করে বিকেলের কাজগুলো সারতে হচ্ছিল, তোমাদেরকে শেয়ারই করতে পারলাম না। আর এই যে সন্ধ্যে দিলাম, দিয়াদু একটু বার হয়েছে কেনাকাটি করার জন্য। এখন নেমন্তন্ন পড়েছে প্রচুর,
এই যে আমি গেলাম মাসির বাড়িতে, সেদিনকে একটা নেমন্তন্ন সারলাম, একটার পর একটা আছে আর কি। দিদার মামা মারা গেছিল, তো ওনাদের নেমন্তন্ন রয়েছে, বাড়ির সবারই রয়েছে, কেনাকাটি করতে গেছে তার জন্য। আর আবার একটা অন্নপ্রাশন বাড়িও নেমন্তন্ন পড়েছে। কি করছো এটা? প্যাকেটটা এইভাবে কাটে? তোমার তো ওষুধ রয়েছে। মিথ্যা যেহেতু মিথ্যা। তা আমি ঘরে সন্ধে ফন্ধে দিয়ে বিকেলে জটপাট করে সমস্ত কাজগুলো সারলাম, মিঠাইকে এবার খাইয়ে দেবো, তাই না? বিকালে শুধু একটু খেজুর খেয়েছিলাম। কি দিদা দাদু কেনাকাটি করে বাড়িতে ফিরলো, আমি মিঠাইকে নিয়ে একাই ছিলাম, রান্না বান্না আর করা হয়ে উঠলো না। একা মিঠাইকে যেহেতু সামলাচ্ছিলাম, এমনি সময় দাদু ধরে আমি ঘরে রান্নাগুলো করে নিই। আর জামা কাপড়ও পরে রয়েছে অনেক, কত কিছু কিনে এনেছে দেখো, বেশ পছন্দ রয়েছে। আগেবারে গেছিলো মানে আমার আর্যদের বাড়ির সবার কেনাকাটি কি সুন্দরভাবে গুছিয়ে কিনে এনেছিল। এই জামাটা দেখে আমার এত ভালো লেগেছে না, দিদাকে বলছিলাম যে এটা কোথা থেকে নিয়েছো দিদা, বেশ ভালো লাগছে বল সোনালি? হ্যাঁ, তো এইটা দেখে খুব পছন্দ হচ্ছে, তুই একটা নিবি নাকি? না, নিব না। কেন নিবি না? কেন, একটা নিয়ে না। না, পছন্দ হয়নি জামাটা। জামাটা পছন্দ হয়নি? এত সুন্দর জামা নাকি পছন্দ হয়নি? জামার কাপড়টাও বেশ সুন্দর, তাই না? তোমার তো সেই জিন্স প্যান্ট এইগুলো পছন্দ, তাই তো? হ্যাঁ, বাবা ওই শর্ট ড্রেস পরতেই দেয় না, বাবা শুধু লং ড্রেস পরে। ঠিক করে, সবই পরা দরকার। টুপি পরেছে দেখে মিঠাই দেখো, টুপি মাথা দিতে চায় না, নিজে নিজে কি পরেছে জামাটা দিয়ে, হনুমান টুপি করে পরেছে। ওলে বাবালে, ওলে বাবালে। একটু হাই করে দাও সবাইকে, মিঠাই একটু হাই করে দাও। পুরো লায়ন লাগছে মিঠাই, পুরো লায়ন। মিঠাই এখানে এসে হাই করো একবার, একবার হাই বলো, হাই। মিঠাইয়ের মা এসেছে রাতে বেলা, দেখতে পারো। আর মিঠাই তো খুবই খুশি। কি বলছে ও? কি বলছিল সুকন্যা? কি বলছিল? দুল দুল দুল। মিঠাইয়ের মাগুলো মিঠাইকে মানে দুষ্টুমি করানো, কি খুশি হচ্ছে দেখা। হ্যাঁ হ্যাঁ, এই চলে যা তো মিঠাইয়ের সেজো মা। দোল দোল, এই যে এরম ভাবে দোলা চড়বে। ও আসতে একে বলছে দোল দোল, ও ঠিক জানে রে কোনটা কার কাছে কি করতে হবে। ঠিক বলছে। টুসি, ভাই টুসিকে ডাকা, টুসি, চাঁদ দাদা হয় না, চাঁদ দাদা। আজ রাতের খাবারে কোনো বেশি ঝামেলা করিনি, দুপুরে অনেক তরকারিপত্র ছিল, আর দিদাদু তো অনেকটা রাত করেই ফিরলো। শুধু রুটি বানিয়ে নিয়েছিলাম আর ভাতও ছিল। আমি তো ভাত খাই বেশিরভাগ সময়টাই, এই ঠান্ডার সময় কিন্তু রুটি খাওয়াটাই বেশি ভালো। মিঠাইকেও খাইয়ে দিয়েছি, বাড়ির সবাই মিলে একসাথে খেলাম। আর ওষুধের ভান্ডার নিয়ে মিঠাইয়ের বসেছি, খাওয়ানোর পরেই ওকে ঘুম পাড়িয়ে দেবো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এই বোনটার পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার তোমাদের ভালো লাগলে অবশ্যই করো, আর আমি জানি তোমরা অবশ্যই করবে। টাটা।